আমরাও কসম করি, আল্লাহও কসম করে। আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? এই জন্য রব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের কসম করেছেন। রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন এভাবে, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ তাআলা বলেন ওই সকল ফেরেশতাদের কসম যারা অত্যন্ত নির্মমভাবে, অত্যন্ত রূঢ়ভাবে মরণের সময় মানুষের জান কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদের কসম করাচ্ছেন। সেই কথাটাই 1 নম্বর আয়াতে বলেছে ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদের কসম করেছেন, আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কারো আবার ভালো মৃত্যু হবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আবার কারো খারাপ মৃত্যু হবে। কাফের, মুশরিক, মুনাফিক, পাপীদের মৃত্যুর সময় কেমন হবে শোনেন, তাদেরকে অত্যন্ত নির্মম কষ্টদায়ক দিয়ে মৃত্যুর গ্রহণ করানো হবে। মুসনাদে আহমদ আবু দাউদে বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুশরিক, মুনাফিক, পাপীদের মরণের সময় হয়ে যায় তখন তাদের কি পরিমাণ হয়ে যায়, যখন তাদের আখিরাতের প্রবেশের সময় হয়ে যায়, তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতি সুদুল বুজুহ। ওই সময় আসমান থেকে কালো বর্ণের চেহারার ফেরেশতাগুলো ওই ব্যক্তির চোখের সামনে আসে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি এখন অস্ট্রেলিয়ায় যাব। সাথে সাথে বাহন বলে নেমে যান। বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন এক সিনিয়র মন্ত্রীকে নিয়ে মন্ত্রীর সাথে কথোপকথন করেছিলেন। এমন সময় মালাকুল মাউত মানুষের রূপ বেশে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। এরপর কথোপকথন শেষ করে ওই মালাকুল মাউত যাওয়ার সময় ওই সিনিয়র মন্ত্রীর দিকে আর চোখে তাকালেন। ওই মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল, তখন ওই সিনিয়র মন্ত্রীটি বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ পূর্বে যে লোকটি এসেছিল তাকে তো আমি কোনোদিন দেখি নাই, তাকে তো আমি চিনলাম না, তাকে দেখে আমি অন্তত ভয় খেয়ে গেছি, আমার মন কাঁপিয়ে উঠছে, আমার কলিজাটা কেঁপে উঠছে ওই ব্যক্তিটাকে। তখন আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো মন্ত্রী, ওটা কোনো সাধারণ মানুষ না, ওটা হচ্ছে মালাকুল মাউত, মানুষের রূপ বেশে আমার সামনে কথোপকথন করার জন্য এসেছিলেন। তখন ওই সিনিয়র মন্ত্রীটি বললেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো বাতাসের মর্যাদা দিয়েছিলেন, আমাকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় একটা অবতরণ করুন। আমি ওই মালাকুল মাউতকে দেখলে আমি আর দ্বিতীয়বার সহ্য করতে পারবো না, আমি আরও ভয় পাবো। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা অনুযায়ী ওই সিনিয়র মন্ত্রীকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় গেল। পরের দিন যখন ওই মালাকুল মাউত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো মালাকুল মাউত, গতকাল তুমি আমার সিনিয়র মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলে? আমার সিনিয়র মন্ত্রী তো ভয় পেয়ে গিয়েছিল। মালাকুল মাউত বলে, আমি গতকাল ওই ব্যক্তিকে দেখে অবাক হলাম। কেন আপনি জানেন, আপনার সাথে কথোপকথন শেষ করার পর আমার শিডিউল ছিল ওই ব্যক্তিকে জান কবজ করা, ওই ব্যক্তিটির মৃত্যু নেওয়া, কিন্তু আপনার পাশে দেখে অবাক হলাম। ওই ব্যক্তিটা একটু পর আমি হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় যাব, আমি এই সিনিয়র মন্ত্রীকে ওই জায়গায় কিভাবে পাবো? আমাকে তো রাব্বুল আলামিন বাহন দিয়েছেন, কিন্তু ওই সিনিয়র মন্ত্রী তো কোনো বাহন নেই। আমি হিন্দুস্তানে গিয়ে আরও অবাক হলাম, গিয়ে দেখি আমার আগে ওই সিনিয়র মন্ত্রীতে উপস্থিত। এরপর আমি তার জান কবজ করলাম। তখন আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে বেচারা মন্ত্রী মৃত্যু থেকে পালার জন্য হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় গেল, এরপরও মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য মৃত্যু কিন্তু আমাদের আসবেই। মৃত্যু থেকে আপনি যেখানে পালাবেন, মৃত্যু সঠিক সময় আপনার সামনে এসে ধরা দিবে। মালাকুল মাউত থেকে যতই পালাবেন, মালাকুল মাউত সঠিক সময় আপনার সামনে এসে ধরা দিবে। এই জন্য রাব্বুল আলামিন আইনামা তাকুনু ইদরিক
ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, আর যদি মনে করো মৃত্যু থেকে রেহাই পাবা, না না, মৃত্যু থেকে রেহাই পাবে না। মৃত্যু সঠিক সময়ে এসে আপনার সামনে ধরা দিবে। সারা জীবন নামাজ পড়েন নাই, একটু সুযোগ পেয়ে দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, গরিব মানুষদেরকে দেখতে পারেন নাই, সমাজের মধ্যে হিংসা অবস্থান করেছেন। আল্লাহ, তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তওফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কালাই থানার অন্তর্গত পুনট পাঁচপাইকা মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার ও বিভিন্ন সদস্যবিন্দু সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে সূরাটার বিষয় সেটা হচ্ছে সূরাতুন আন-নাজিয়াত। সূরাতুন আন-নাজিয়াত আমরা সকলে জানি কোরআনে 30টি পারা আছে। কয়টি পারা? ভালো করে মনে রাখেন, আমি আবার ধরব। কোরআনে 30টা পারা আছে। আজকে এই সূরার সিরিয়ালের দিক দিয়ে 79 অর্থাৎ 79 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 46টি। কয়টি আয়াত আছে? 46টি। রুকু আছে 2টি। তাহলে আমরা এই সূরার প্রাথমিক ইনফরমেশন জানলাম যে আজকের সূরাটা 30 নম্বর পারায় আছে, আর সিরিয়ালের দিক দিয়ে 79 নম্বর, আর আয়াত আছে 46টি, রুকু আছে 2টি। আজকের এই সূরাটা হচ্ছে সূরাতুল মাক্কিয়া, মানে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আসুন আমরা এবার সূরাতে প্রবেশ করি। এই কুরআনুল কারীমের সূরাতুন আন-নাজিয়ায় 46টি আয়াত আছে। 46টা আয়াতের ভিতরে
প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কি করেছেন? আরও জোরে বলেন। প্রথম 5 আয়াতে কি করেছেন? কসম করেছেন। আমরাও কসম করি, আল্লাহও কসম করে। আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? কখনো এক নাই। আমরা যখন কসম করি কোনো জিনিসটাকে বিশ্বাস গ্রহণযোগ্যতার জন্য আমরা বড় জিনিসের কসম করি, বলি আল্লাহর কসম, আল্লাহর কসম। কিন্তু আমরা ইদানিং দেখতে পাই এ কসম করতে গিয়ে কিছু মুসলমান ভাইরা ভুল করে। তারা কসম করে মায়ের উপর, তারা কসম করে বিদ্যার উপর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাথে শপথ করবে, অন্য কাউকে সাথে কসম করবে, সে শিরিক করলো। এর জন্য আমরা যখন কসম করব আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কসম করব। কথা কি ক্লিয়ার? আমরা কসম করি যিনি বড় তার কসম করি, কিন্তু আল্লাহ কি সেটা করে? আল্লাহর চার বড় কেউ আছে? আল্লাহর চার বড় কেউ নেই। আল্লাহ যখন কসম করে তারপরের সাথে যে সংশ্লিষ্ট বিষয় আছে সেই বিষয়ের সাথে কসম করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করেছেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম করেছেন, ওয়াদ-দুহা। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আস। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কসম করেছেন। এই জন্য এই সূরার প্রথম 5টি আয়াতে কসম করেছেন। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন। এই 5টি বিষয় কসম শেষ করার পর পরকালের কথা বলেছেন। আমরা জানি এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। মক্কায় নবীজির দাওয়াতের বিষয় ছিল 3টি। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, মক্কায় নবীজির দাওয়াতের বিষয় ছিল কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে আখিরাত, আর 3 নম্বর হচ্ছে রিসালাত। এই তিনটি বিষয়ের উপর মক্কায় অবতীর্ণ হয়েছে। ফেরেশতাদের কসম করেছেন এই জন্য, ওই যুগে ফেরেশতারা ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু যারা ফেরেশতা ছিল তাদেরকে ওই কাফের মুশরিকরা মনে করত যে ফেরেশতা হচ্ছে আল্লাহর পুত্র, ফেরেশতা হচ্ছে আল্লাহ পুত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে কসম করেছেন। এই জন্য রাব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের কসম করেছেন। রাব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন এভাবে, ওয়ান-নাজিআতি গরকা। আল্লাহ তাআলা বলেন, ওই সকল ফেরেশতাদের কসম যারা অত্যন্ত নির্মমভাবে, অত্যন্ত রূঢ়ভাবে মরণের সময় মানুষের জান কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদের কসম করাচ্ছেন। সেই কথাটাই 1 নম্বর আয়াতে বলেছে, ওয়ান-নাজিআতি গরকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাইছেন, আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কারো আবার ভালো মৃত্যু হবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আবার কারো খারাপ মৃত্যু হবে। কাফের মুশরিক মুনাফিক পাপীদের মৃত্যুর সময় কেমন হবে শোনেন, তাদেরকে অত্যন্ত নির্মম কষ্টদায়ক দিয়ে মৃত্যুর গ্রহণ করানো হবে। মুসনাদে আহমদ আবু দাউদে বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুশরিক মুনাফিক পাপীদের মরণের সময় হয়ে যায় তখন তাদের কি পরিমাণ হয়ে যায়, যখন তাদের আখিরাতের প্রবেশের সময় হয়ে যায় তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতি সুদুল বুজুহ। ওই সময় আসমান থেকে কালো বর্ণের চেহারার ফেরেশতাগুলো ওই ব্যক্তির চোখের সামনে আসে। এরপর ফেরেশতারা বলে, তুমি আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে এসো, আল্লাহর গজবের দিকে বের হয়ে এসো। এরপর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, তুমি অগ্রসর হও আল্লাহর গজবের দিকে, অগ্রসর হও আল্লাহর অসন্তুষ্টির দিকে। এরপর ওই ফেরেশতারা মালাকুল মাউত আসে, তারপর ওই ব্যক্তিটির জান কবজ করে। ফাতাফাররাকু ফি জাসাদি, ওই ব্যক্তির জান কবজ করে। কাফের মুশরিক যখন জান কবজ করবে, তখন কোনো কাফের মুশরিক মুনাফিক তাপির মৃত্যুর সময় হয়ে আসে, তখন তার মৃত্যুটা এমন হয়
যদি কোনো জীবিত মানুষের শরীর থেকে খুলে, যদি কোনো জীবিত মানুষের শরীর থেকে চামড়া খুলে টেনে বের করা হয়, অথবা কোনো জীবিত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, তার আর কি কষ্ট হবে? এর চেয়েও মুনাফিক পাপী তাপিদের মরণের সময় কষ্ট এর চেয়ে বেশি হয়ে যাবে। আপনারা বিশেষ করে খেয়াল করে দেখবেন, যারা কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দুঃসংবাদের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে সুসংবাদের কথা বলেন। এই সূরার ব্যাপারে এটা হয়েছে। এরপর রাব্বুল আলামিন বললেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেককার মানুষ তাদের ওই ফেরেশতারা আত্মা বন্ধন অতি সহজ করে, অতি সহজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলসির উদাহরণ দিয়েছেন, কলসি থেকে ঢালে যেমন পানি এতটা সহজভাবে পড়ে যায়, যারা নেককার মানুষ, দিনদার মানুষ, তাদের মৃত্যুটাও এত সহজ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নেককার মানুষ, দিনদার মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, তখন আসমান থেকে, জান্নাত থেকে আসমানের ফেরেশতাগুলো এসে ওই ব্যক্তির সামনে বসে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে, বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে। এরপর ওই ব্যক্তিটির জান কবজ করে। ওই ব্যক্তিটির জান খুব সহজভাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে যারা অত্যন্ত নির্মমভাবে মানুষের জান কবজ করে, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন যারা সহজভাবে মানুষের আত্মা বন্ধন করে। তৃতীয় নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন ওয়াসসাবিহাতি সাবহা, কসম সেই সকল ফেরেশতার যারা দ্রুত গতিতে চলে। ফেরেশতারা তো আমার মতো আসতে চলে না, ফেরেশতারা দ্রুত গতিতে চলে। এখান থেকে কক্সবাজার যাইতে লাগবে প্রায় 13 ঘন্টা, যদি আপনি বাসে যান সময় লাগবে প্রায় 18 ঘন্টা। কিন্তু ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাহন দিয়েছিলেন যে ফেরেশতারা যদি এখন বলতো আমি এখন আমেরিকা যাব, বাহন বলেন নেমে যান। সুবহানাল্লাহ, আমার কথা কি বুঝেছেন? ফেরেশতারা বলতেছে আমি এখন আমেরিকায় যাব, বাহন বলেন নেমে যান। এরকম করে দ্রুত গতিতে ফেরেশতা চলে যেত। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীদের জন্য একটা দোয়া ছিল, সেই দোয়াটা আর ফিরাই না। নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, কিন্তু একজন নবী দোয়া করেননি, তিনি হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের জন্য এই দোয়াটা রেখে দিয়েছেন। তাহলে ভাবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা দোয়া রেখে দিয়েছেন। আসুন যেই কথায় ছিলাম, ওয়াসসাবিহাতি সাবহা, যারা দ্রুত গতিতে ফেরেশতা অবতরণ করে। আপনাদের সামনে একটা ঘটনা বলতে চাই, দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। তিনি শুধু মানুষদেরকে শাসন করেন নাই, জিন জাতিদেরকেও শাসন করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সে ফেরেশতাদের মতো একটা বাহন দিয়েছিলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে পারেন। যদি সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি এখন অস্ট্রেলিয়ায় যাব, সাথে সাথে বাহন বলে নেমে যান। বলে সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন এক সিনিয়র মন্ত্রীকে নিয়ে মন্ত্রীর সাথে কথোপকথন করেছিলেন। এমন সময় মালাকুল মাউত মানুষের রূপ বেশে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। এরপর কথোপকথন শেষ করে ওই মালাকুল মাউত যাওয়ার সময় ওই সিনিয়র মন্ত্রীর দিকে আর চোখে তাকালেন। ওই মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল, তখন ওই সিনিয়র মন্ত্রীটি বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ পূর্বে যে লোকটি এসেছিল তাকে তো আমি কোনোদিন দেখি নাই, তাকে তো আমি চিনলাম না, তাকে দেখে আমি অন্তত ভয় খেয়ে গেছি, আমার মন কাঁপিয়ে উঠছে, আমার কলিজাটা কেঁপে উঠছে ওই ব্যক্তিটাকে। তখন আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন,
ওগো মন্ত্রী, ওটা কোনো সাধারণ মানুষ না, ওটা হচ্ছে মালাকুল মাউত, মানুষের রূপ বেশি আমার সামনে কথোপকথন করার জন্য এসেছিলেন। তখন ওই সিনিয়র মন্ত্রীটি বললেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো বাতাসের মর্যাদা দিয়েছিলেন, আমাকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় একটা অবতরণ করুন, আমি ওই মালাকুল মউতকে দেখলে আমি আর দ্বিতীয়বার সহ্য করতে পারবো না, আমি আরও ভয় পাবো। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা অনুযায়ী ওই সিনিয়র মন্ত্রীকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় গেল। পরের দিন যখন ওই মালাকুল মউত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি আমার সিনিয়র মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলে? আমার সিনিয়র মন্ত্রী তো ভয় পেয়ে গিয়েছিল। মালাকুল মউত বলে, আমি গতকাল ওই ব্যক্তিকে দেখে অবাক হলাম। কেন আপনি জানেন? আপনার সাথে কথোপকথন শেষ করার পর আমার শিডিউল ছিল ওই ব্যক্তিকে জান কবজ করা, ওই ব্যক্তিটির মৃত্যু নেওয়া, কিন্তু আপনার পাশে দেখে অবাক হলাম। ওই ব্যক্তিটা একটু পর আমি হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় যাব, আমি এই সিনিয়র মন্ত্রীকে ওই জায়গায় কিভাবে পাবো? আমাকে তো রাব্বুল আলামিন বাহন দিয়েছেন, কিন্তু ওই সিনিয়র মন্ত্রী তো কোনো বাহন নেই। আমি হিন্দুস্তানে গিয়ে আরও অবাক হলাম, গিয়ে দেখি আমার আগে ওই সিনিয়র মন্ত্রীতে উপস্থিত। এরপর আমি তার জান কবজ করলাম। তখন আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে বেচারা মন্ত্রী মৃত্যু থেকে পালার জন্য হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় গেল, এরপরও মৃত্যু থেকে রেহাই পেল না। এর জন্য মৃত্যু কিন্তু আমাদের আসবেই। মৃত্যু থেকে আপনি যেখানে পালাবেন, মৃত্যু সঠিক সময় আপনার সামনে এসে ধরা দিবে। মালাকুল মউত থেকে যতই পালাবেন, মালাকুল মউত সঠিক সময় আপনার সামনে এসে ধরা দিবে। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, আর যদি মনে করো মৃত্যু থেকে রেহাই পাবা, না, মৃত্যু থেকে রেহাই পাবে না, মৃত্যু সঠিক সময়ে এসে আপনার সামনে ধরা দিবে। সারা জীবন নামাজ পড়েন নাই, একটু সুযোগ পেয়ে দোকানে গিয়ে চাঁদাবাজি করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, গরিব মানুষদেরকে দেখতে পারেন নাই, সমাজের মধ্যে হিংসা অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, তখন থেকে আপনার গজব হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতে কসম করেছেন। এরপর রাব্বুল আলামিন কি বলেছেন? এরপর রাব্বুল আলামিন বলেছেন আখিরাতের কথা বলেছেন, মরণের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বলতেছেন, একদিন কিয়ামত হবেই হবে। এই তো মাথার উপরে আসমান, পায়ের তলার জমিন সব ধ্বংস হয়ে যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, কিভাবে কিয়ামত হবে? মাথার উপরে আসমান, পায়ের তলার জমিন, এই যে সাগর মহাসাগর, নদ নদী নালা সব কিছু ফান হয়ে যাবে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন মাত্র একজন সত্য অবশিষ্ট থাকবে, তিনি কে? এই যে মাউন্ট এভারেস্টের চূড়া, পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু, এই পাহাড়গুলো কিন্তু একদিন থাকবে না, এই পাহাড়গুলো কিন্তু একদিন তুলার মতো উড়িয়ে যাবে। এই জন্য 6 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ঘটনাটা কিভাবে ঘটবে, কিয়ামতের ঘটনাটা কিভাবে উদ্বোধন হবে। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী একজন ফেরেশতা প্রকম্পন করবে, সারা দুনিয়াকে কাঁপিয়ে দিবে। এই প্রকম্পনকারী একদিন ফেরেশতা প্রকম্পন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য একজন ফেরেশতাকে বানিয়েছেন, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। যখন সিংহায় ফু দিবে, এই জন্য রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পন করবে একজন ফেরেশতা, দুনিয়াকে কাঁপিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সেদিন এই দুনিয়াকে কাঁপিয়ে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে দুইবার। কয়বার? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে দুইবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দিবে তখন কি হবে? সূরাতুল জুমারের 68 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আসমানের নিচে জমিনের নিচে যত মানুষ থাকবে ওই সিংহের ফুৎকারে সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে। কানের পর্দাগুলো ফেটে যাওয়ার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তখন সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। এরপর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কালিহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এই যে সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রের পানিগুলো একবারে শুকিয়ে যাবে। এরপর দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ওই দিনকে ভুলে গিয়েছো যখন তোমাদেরকে আমি কবর থেকে উঠাবো, এরপর আমরা হাসরের ময়দানে একত্রিত হবে। হাসরের ময়দানে একত্রিত হবে, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠ হবে অত্যন্ত ভয়াবহ মাঠ, কারণ যারা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছিল, কিয়ামতকে বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, তাদের জন্য হাসরের মাঠ হবে অত্যন্ত ভয়াবহ মাঠ। কারণ ওই হাসরের মাঠে আমাদের সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা সেদিন আপনার মাথার উপরে থাকবে। একটাবার ভাবুন, আপনাদেরকে একটা ঘটনা বলে যায়, পৃথিবী থেকে 9,30,00,000 মাইলের দূরে সূর্যটা আমাদেরকে তাপ দেয়। এখান থেকে হয়তো চট্টগ্রাম প্রায় 400 কিলো, আর আমাদের এখান থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। বলে সুবহানাল্লাহ। আবার আমরা দেখি এই পৃথিবী, যারা তো জয়পুরহাটের বাইরে যায় নাই তারাই তো জানেই না বাংলাদেশ কত বড়। আসলে বাংলাদেশ অত বড় না, বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ। আমি এই বয়সে 32টা জেলায় ঘুরে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ অত্যন্ত ছোট্ট দেশ, তো আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। ইয়া আল্লাহ, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ সূর্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। আমাদের দেশটা অত্যন্ত ছোট, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের থেকে 30 গুণ বড়। কানাডা, আমেরিকা আমাদের দেশের থেকে 100 গুণ বড়। পৃথিবীর অত্যন্ত বৃহত্তর দেশ হচ্ছে রাশিয়া, আমাদের বাংলাদেশের থেকে 160 গুণ বড়। বলে সুবহানাল্লাহ। আমাদের যে প্রশান্ত মহাসাগর, এটা কত আছে জানেন? 16,57,000 বর্গ কিলোমিটার। বলে সুবহানাল্লাহ। সূর্যটা দেখি তাপ দেয়, আমাদের সূর্য কি দেয়? সূর্য তাপ দেয়। এই সূর্যটা কি একবার আসে তাপ আসে? একবারে আসে না, আস্তে আস্তে আসে। এই সূর্যটা পৃথিবী থেকে আলো আসতে লাগে, অনেক বিজ্ঞান বলছে 8 মিনিট 10 সেকেন্ড লাগে। 8 মিনিট 10 সেকেন্ড লাগে। এবং আমাদের এই সূর্যটা আসে, আমাদের এখানে বাতি দেখতেছি, এই বাতি সর্বোচ্চ হলে 20 থেকে 30 ওয়াটের হবে, কিন্তু আমাদের সূর্যের ওয়াট কত জানেন? আধুনিক বিজ্ঞান বলেছেন 1,40,00,000 সেন্টিগ্রেড। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝেন কি হবে ওই কিয়ামতের দিন, ওই হাসরের ময়দানে যখন ওই সূর্যটা আপনার মাথার উপরে থাকবে, আপনার মাথা একদম প্রচণ্ড গলে যাবে, তামার মতো গলে যাবে। ওই ভয়াবহ দিন আপনার কিন্তু খুব ভালো হবে না। এই জন্য এখনো সময় আছে, নামাজ পড়েন।